الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق مولانا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد كفركم متايا كفركم متاكا صداقتكم بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. آمني منير ماجد পেয়েছি যে যন্ত্রণা জানে মুহাম্মদ শাহে মদিনা বলগল মাওলা বিকমালি কশফত মুজা বিজমালি حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. বর্তমানে পাঁচদিনব্যাপী 13তম ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের
আমন্ত্রিত মুখবাজিনেকেরাম, অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান বাবারা ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান দুনিয়ার সর্বশক্তিমান খোদা তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে থেকে যাচাই করে বাছাই করে রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে আসার বসার এবং কোরআন ও হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। সেই জন্য সর্বপ্রথম আমরা দিল থেকে সেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান জামানাটা হচ্ছে সবচেয়ে বেশি ফিতনার জামানা। আর এই জামানার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ঈমানের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার ভিতরে মুসিবত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন। আর আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বর্তমানে আমরা সবকিছুই জানি, শুনি, বুঝি, কিন্তু আমাদের ভিতরে সমস্যা হচ্ছে একটাই, যে মানি কম। আচ্ছা, কথা বলেন, অত্র অঞ্চলে যারা মানুষ বসবাস করে সবাই তো মুসলমান, আর সকল মুসলমান তারা তো এই বিষয়ে সোচ্চার যে আমি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। তো আমি এই দুনিয়াতে আসি, আল্লাহ তাআলার কয়টা বিধান আমি মানতেছি, কয়টা হুকুম আমি মানি। খোঁজ নিয়ে দেখবেন যে আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমরা 2-4টা হুকুম আল্লাহ তাআলা মানি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন পরীক্ষার জন্য, কিন্তু আমরা পরীক্ষা এমনভাবে দিচ্ছি যে আমরা দুনিয়াতে আসার পরবর্তীতে আমরা দুনিয়া মনে পড়ে আখিরাতকে ভুলে গেছি। আর আখিরাত ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের পরিস্থিতি এমন যে মুসলমান নিজের দৈনন্দিন নিজের যে যা কিছু প্রয়োজন আছে এগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে আজকে মুসলমানের মারামারি, দ্বন্দ্ব, ঝগড়া ফাসাদ হয়। এমন এক ফিতনার জমানার ভিতরে আমরা আছি। দেখেন, কোন একটা জায়গার ভিতরে ফিতনা ছাড়া নাই। যে কোনো জায়গার ভিতরে যাবেন দেখবেন সব খালি ফিতনা আছে। মসজিদের ভিতরেও ফিতনা আছে, মাদ্রাসার ভিতরে যাবেন সেখানেও ফিতনা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবেন সেখানেও ফিতনা আছে। দুনিয়ার সকল জায়গার ভিতরে ফিতনা আছে। কিন্তু আমরা সবচেয়ে দৃঢ় বিশ্বাস যে পর্যন্ত ছিল, এই পর্যন্ত আমাদের যে একটা জামাতের ভিতরে একটু ফিতনা কম, সেটা হলো তাবলীগ জামাত। কিন্তু বর্তমান পরিস্থিতি এটার ভিতরেও সমস্যা ভেতর ঢুকে গেছে। আর এর ভিতরেও ভেতর ঢোকার কারণে এখন দুইটা দল হওয়ার কারণে এর ভিতরে মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ চলছে কি চলছে না? চলতেছে। যেমন গতকালকের পরিস্থিতি, গতকালকে তাবলীগ জামাত নিয়ে 2 দলের ভিতরে সংঘর্ষ, 3 জন লোক মারা গেছে। এমনকি অনেক লোককে এরকম হাসপাতালের ভিতরে ভর্তি করা হয়েছে, তারা আহত। তাহলে এই যে ফিতনার জমানার ভিতরে আমরা আছি, আর এই ফিতনার ভিতরে থাকা অবস্থার ভিতরে আমরা কখন আল্লাহর পরীক্ষা দিব? আমরা তো দুনিয়ার ভিতরে ফিতনার ভিতরে নিমজ্জিত হয়ে গেছি। এই ফিতনাগুলো দিয়ে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা দিচ্ছেন। তাহলে দেখেন, তাবলীগ জামাত আমরা এতদিন কিন্তু বিশ্বাস করতাম যে তাবলীগ সবচেয়ে স্বচ্ছ একটা দল আছে, জামাত আছে, কিন্তু এর ভিতরেও ভেতর ঢুকে গেছে।
মুহতারাম হাজিরিন, বর্তমানে মুসলমানের অবস্থা এমন যে মুসলমানরা শুধুমাত্র কাফের মুশরিক বেঈমান নাস্তিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। বর্তমান মুসলমান দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকের এই পৃথিবীর বুকে কাফের নাস্তিক মুরতাদরা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে শুধুমাত্র মুসলমানদের ঐক্য না থাকার কারণে। কিন্তু মনে রাখবেন, যে পর্যন্ত আমরা মুসলমান এক প্ল্যাটফর্মে থাকবো সেই পর্যন্ত কখনোই কাফের মুশরিকরা আমাদের সামনে আসতে সাহস পাবে না। কিন্তু আমরা আমাদের অতীত ইতিহাস বলে যাই, আমরা মুসলমান সোচ্চার ছিলাম, এমনকি মুসলমান যখন এক ঐক্য ছিলাম, আর ঐক্য থাকার কারণে একমাত্র মুসলমান এই বিশ্বের ভিতরে রাজত্ব করেছে। প্রত্যেকটা ঘাটে প্রত্যেকটা জায়গায় জায়গায় শুধুমাত্র মুসলমানরাই ক্ষমতা দখল করেছিল। কিন্তু আজকের এই পরিস্থিতি কেন হলো? একমাত্র আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে। কথা বলে ঠিক না ঠিক? আজকে এই পরিস্থিতি এই জন্য হচ্ছে যে আমরা মুসলমান নামে নামে মুসলমান, সামনে সামনে বন্ধু, পিছনে পিছনে গেলে গালি। মানে সামনে সামনে ভালো, পিছনে গেলে কি করে? গালি দেয়। দেখেন না, এটাই তো আমাদের পরিস্থিতি। তাহলে আজকে যে জামাতকে নিয়ে, যে তাবলীগকে নিয়ে এই পরিস্থিতি হচ্ছে, যদি মুসলমান আজকে এক প্ল্যাটফর্মে থাকতো তাহলে অন্তত পক্ষে এই বিষয়টা নিয়ে কখনোই ফিতনা ফাসাদ হতো না। কিন্তু তাবলীগের কাজ করেছে কে? আমার আপনার নবী। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী, আল্লাহ তাআলা আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম রহমত স্বরূপ। আপনি রহমত স্বরূপ প্রেরিত হয়ে আপনার উম্মতদেরকে রহমত দিবেন, বরকত দিবেন, এবং তাদেরকে আমার পথের দিকে রাখবেন। আপনার যে সকল আমল আছে সেগুলো তাদেরকে শিক্ষা দিবেন। আর এই শিক্ষাটাই রাসূলুল্লাহ শিক্ষাটাই কিন্তু আমরা মুসলমান বর্তমান মানুষদেরকে দিই। কিন্তু এই ভালো শিক্ষার ভিতরেও ভেজাল হয়ে গেছে। কাজ ছিল রাসূলুল্লাহ নাই, রাসূলুল্লাহ পরবর্তীতে দায়িত্ব আমাদের, দায়িত্ব হচ্ছিল আগামের। কিন্তু আজকে বর্তমানে যারা নিজেদেরকে তাবলীগ বলা করতেছে, খোঁজ নিয়ে দেখবেন তাদের পরিস্থিতি এমন যে তারা বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় এরকম ভাবে এলহীন যে তারা শুধুমাত্র আলেমদের বিপক্ষে গিয়ে এই তাবলীগ জামাতকে দুই ভাগে বিভক্ত করেছে। এই জন্য আজকে তাবলীগকে বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি আসে, বিভিন্ন সময় তাবলীগ ওলামাদেরকে এরকম ভাবে মারধর করা হয়, বিভিন্ন সময় তাবলীগ ওলামাদেরকে টঙ্গীর ময়দান থেকে বের করে দেওয়া হয়, টঙ্গীর ময়দানে রক্তপাত হয়। এই কারণে শুধুমাত্র যে আমরা আজকে মুসলমান, আমাদের ভিতরে ঐক্য নাই, তাবলীগের ভিতরে ঐক্য নাই, মসজিদের ভিতরে ঐক্য নাই, মাদ্রাসার ভিতরে ঐক্য নাই, যার ফলে আজকে মুসলমানদের এত কিছু অধঃপতন। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য অধঃপতন যে আমরা মুসলমান এক প্ল্যাটফর্মে থাকলে ব্যবহার কাজের ভিতরে কখনো ফিতনা আসতো না। কিন্তু আজকে এই ফিতনা আসার কারণ হলো যে আমরা মুসলমানই মারামারি করতেছি। একসময় আমাদের বিবাদ ছিল কাফের মুশরিকদের সঙ্গে, কিন্তু এখন মুসলমানই মারামারি করতেছে। কাফের মুশরিকরা তারা খালি ভিডিও দেখে দেখে আর খালি হাসি তামাশা করে। এই জন্য করে ওরা আগে এই কাজটা কি করছে, ওদের মাধ্যমে ওদের এজেন্ডায় বাস্তবায়ন করছে মুসলমানদের ভিতরে। আর ওদের এজেন্ডাকে দিয়ে এই ফিতনা ফাটল সৃষ্টি করতেছে। আর এই ফিতনা ফাটলের ভিতর দিয়ে মুসলমান মারামারি করতেছে। কিন্তু তাবলীগ ওয়ালা কাজ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর আপনার রাসূল যখন দুনিয়ার বুকে তাবলীগের দাওয়াত দিতেন, তখনও কিন্তু এক প্রকার লোক ছিল যারা এরকম আমার রাসূলকে, আপনার প্রিয় নবীকে তারা এরকম বিভিন্ন ভাবে কটাক্ষ করতে কষ্ট দিত। ওদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল, দুনিয়ার বুকে যারা
আমাকে এবং আপনাকে কষ্ট দেয় দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে এবং আপনি রাসূলকে যারা কষ্ট দেয় লা'নাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে শুধুমাত্র দুনিয়ার নয় ওয়াল আখিরাহ এবং কি আখিরাতের ভিতরেও তারা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে আল্লাহ তাআলা জানালেন যে নবীরা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে দিয়ে দুনিয়ার বুকে পাঠাইছিলেন ও রাসূল আপনি জান দুনিয়ার মধ্যে মানুষদেরকে আমার পথে ডাকেন এবং কি আপনার যে সকল সুন্নাহ আছে এই সুন্নাহর পথে আপনি মানুষদেরকে ডাকেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন আমার আপনার রাসূল যখন দুনিয়ার বুকে মানুষদের কাছে দাওয়াত দিতেন মানুষের একদল লোক ছিল যারা আমার রাসূলকে এরকম ঠাট্টা তামাশা নমস্কার করত রাসূল যখন বলতো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন এক কথা লোক তারা বলতো যে তুমি আবার কি মুহাম্মাদুর রাসূল তুমি তো রাসূল না আমার আল্লাহ এসে আমাদের তো আল্লাহ আমাদের তো ঘরের ভিতরে আছে মানে তাদের যে মূর্তি ছিল মূর্তিদেরকে তারা আল্লাহ বলে তাদের সামনে ইবাদত করত এই কারণে আমার রাসূলকে কষ্ট দিত মক্কার কাফের মুশরিক তারা এরকম আমার রাসূলকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কষ্ট দিত কিন্তু তার পরবর্তীতে আমার আপনার রাসূল কখনো এই গজওয়ার কাছ থেকে দূরে সরে যায় নাই কখনো আমার নবী আমাদেরকে এরকম তার উম্মতকে দ্বীনের পথে আনার জন্য কখনো পিছপা হন নাই বরঞ্চ তার কাজ আল্লাহ তাআলার হুকুমে তিনি এরকম ভাবে আস্তে আস্তে অগ্রসর হতেই থাকছেন আর নবী আমাকে আপনাকে তার উম্মতদেরকে তার দ্বীনের পথে আনার জন্য সদা সর্বদাই এরকম ভাবে কত লাঞ্ছনা কত কষ্ট দুঃখ সহ্য করেছেন কিন্তু আমরা মুসলমান সামান্য পরিমাণ একটু যদি কেউ কোনো কিছু বলে তাহলে আমরা বলি এটা করতাম না কেন কারণ একজন একটু করোনা করবে বলতে দুই দিনরা তার দেখে যায় মুসলিম হয়ে গেছে চিৎকার দিবে এখন তো আমরা চিৎকার দিবে না বলে নিজের খায়া নিজের পিতা নিজের কামাই করে চলি ওই চিৎকার করবো চিৎকার আমি শুনবো করতাম না হয় কি হয় না ভাই এরকম কি হয় যে একজনে নামাজি হইলে আরেকজনে দেখে চিৎকার করে একজনে চুপি করলে বলে হাতে ভুলে গেছে চুপি করে যাচ্ছে নামাজ পড়া না বুঝতে পারি হয় না আমার তুমি চিৎকার করে কি করে না ভাই করে আমরা না কিন্তু এর পরবর্তীতে আমার রাসূলকে কি আমার থেকে আপনার থেকে কষ্ট কম দিয়েছে কারণে মুশরিকরা কিন্তু আমার রাসূলকে দিনের দাওয়াত বাদ দিয়েছে দেয় নাই আল্লাহ তাআলা আমার রাসূলকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন আমার নবী কিরকম রহমত ছিলেন যে আমার নবীর যে সকল মুআজিজা ছিল এই মুআজিজার ভিতরে একটা মুআজিজার কথা আমি আপনাদেরকে শোনাই আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবকালের ভিতরে যে একটা মুআজিজা ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন নবী ছিলেন আমাদের জন্য রহমত আর এই রহমত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন দুনিয়াতে পাঠাইছেন আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করার সঙ্গে সঙ্গে নবী জিহাদ মা তার মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিয়েছেন সঙ্গে সঙ্গে মাটিতে পড়ছেন আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তিনি সেজদা অবনত হয়ে গেছেন আমাদের তো এরকম পরিস্থিতি আমাদের সন্তানদেরকে আজকাল যারা গর্ভবতী হয় তাদের সন্তান এরকম স্বীকার করতে হয় বিভিন্ন রকমের কিছু করতে হয় কিন্তু আমরা বলেন যে আমার মুহাম্মদ আমার গর্ভের ভিতরে ছিল মুহাম্মদ আমার গর্ভে আছে আমি কিন্তু একটুও কষ্ট অনুভব করতাম না মুহাম্মদ রাসূলুল্লাহ আমার গর্ভে আছে এটা আমি একটুও টের পাইতাম না কিন্তু আমার মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার সামনে এরকম সেজদা অবনত হয়েছেন মানে যখন তিনি জন্মগ্রহণ করেছেন তখন তার হাতটা এরকম সামনে এবং এই কপালটা এরকম বাঁধে এরকম ভাবে তিনি এরকম সেজদা অবস্থায় জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামান্য পরিমাণে এখন দুধ পান করেন আর মক্কার ভিতরে একটা প্রচলন ছিল যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন যারা বড় বড় ধনী ব্যক্তি ছিলেন এই সকল ধনী ব্যক্তিরা তাদের সন্তানদেরকে এরকম ভাবে অন্য আরেকজন মহিলার কাছে নিয়ে দিতেন দুধ পান করানোর জন্য
যে মহিলা আবাদত প্রাণ করা তো সেই মহিলাকে তারা বিনিময়ে কিছু টাকা পয়সা কিছু উপহার উপঢৌকন দিতেন। এটাই ছিল মক্কার একটা রীতিনীতি প্রথা। আর এই প্রথার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে মক্কার ভিতরে যেখানে মহিলাদেরকে পাওয়া যায় যারা মানে যে সকল ছেলেমেয়েদেরকে এরকম লালন পালন করতো ওই সকল ছেলেমেয়েদেরকে যে জায়গায় এরকম ভাবে নিয়ে যাওয়া হইতো এরকম একটা জায়গার ভিতরে অনেকগুলো মহিলা থাকতেন। আর ওইখানে ধনাত্মবান ব্যক্তিদের ছেলেমেয়েদেরকে তারা এরকম ভাবে নিয়ে যেতেন। আর এই ধনাত্মবান ব্যক্তিরা যখন নিয়ে গেলেন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তার পিতা ছিলেন তখন তার পিতা তার জন্মের অনেক পূর্বে মারা গেছে। তার পিতা যখন মারা গেছে সে এতিম হওয়ার কারণে তার টাকা পয়সা কম। এরকম টাকা পয়সা কম থাকার কারণে আল্লাহ রাসূলকে এরকম যখন তাকে এরকম নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরবর্তীতে সেই জায়গার ভিতরে অনেকগুলো মহিলা আছে আর অনেকে এরকম তার সন্তানদেরকে নিয়ে আসতেছেন। নিয়ে আসার পরবর্তীতে এক একজনে এক একটা ছেলে মেয়েদেরকে এরকম বাছাই করে নিয়ে যেতেছেন। এদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সে ছিলেন এতিম গরিব অসহায়, তার তো টাকা পয়সা কম, এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ নেয় না। অপরদিকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তিনি এরকম ভাবে মক্কার ভিতরে আসেন একটা সন্তানকে সে এরকম দিবেন। তো এরকম ভাবে নিয়ে যখন তিনি আসেন আসার পরবর্তীতে একটা সন্তান দিবেন কিন্তু তার এরকম ভাবে দুধ কম ছিল, তার ভিতরে দুধ কম থাকার কারণে তাকে কেউ সন্তান দেয় না। এই যে মুহাম্মদ রাসূলুল্লাহকে কেউ নেয় না, তাকে যখন সন্তান দেয় না এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন কেউ নেয় না তখন পরবর্তীতে তিনি বলতেছেন যখন আমি চলে গেছি তখন আয়েশা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে চলে যাও সেহেতু এরকম ভাবে খালি হাতে যাওয়া চাইতে কমপক্ষে এই বছর লাগিয়ে যায়। তিনি যখন তার হাজরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বাড়ি থেকে মক্কার ভিতরে আসেন তখন যে গাধার উপরে সওয়ার হয়ে আসছিলেন সে গাধাটা ছিল এরকম দুর্বল, হাতে পারত না। তাদের যে সবার সঙ্গী ছিল তাদের সঙ্গী যখন আসেন তারা এরকম সবাই আগে আগে আসেন কিন্তু হাজরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গাধাটা ছিল দুর্বল থাকার কারণে সে এরকম সবার পিছনে পিছনে চলতো, সে হাতে পারত না, সে ছিল দুর্বল। এরকম ভাবে কষ্ট নষ্ট করে মক্কার ভিতরে আসেন। আসার পরবর্তীতে তার মুহাম্মদ রাসূলুল্লাহ টাকা পয়সা কম, কিন্তু এই কম টাকার পরবর্তীতে আল্লাহ রাসূলকে হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার কোনো বছর দিতেছে না আর এই বছর লেগে যখন কেউ দিতেছে না সুতরাং খালি হাতে যাওয়া চাইতে সে তার স্বামীর সঙ্গে পরামর্শ করে একেবারে খালি না যাইয়া আমি এই ছেলেটাকে নিয়ে যাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাদিয়া নিয়ে গেলেন। হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ রাসূলুল্লাহকে কুলে নিয়ে সে গাধার যে দুর্বল গাধাটা নিয়ে তিনি সওয়ার হয়ে মক্কায় আসেন, সেই দুর্বল গাধার উপরে চড়ছেন। আর এই দুর্বল গাধার উপরে চড়ার সঙ্গে সঙ্গে গাধা এরকম প্রকারী শক্তিশালী হয়ে গেছে যে গাধাটা সবার পিছনে পিছনে আসতো। আর সেই গাধাটা এখন সবার সঙ্গী যারা তাদের সকল গাধা আগে আগে যায়। যখন সে এরকম আগে আগে যাইতেছেন হযরত সাদিয়া এই সকল অলৌকিক ঘটনাগুলো দেখতেছেন আর বুঝতেছেন যে কি হয়ে গেল, কে থেকে কি হয়ে গেল, কি জন্য আমার গাধা এত শক্তিশালী হয়ে গেল। সে এরকম ভাবে কোনো কিছু টের পাইতেছেন না। এক পর্যায়ে সে আস্তে আস্তে এরকম সবার আগে যায় তার বাড়ি পর্যন্ত বসলেন। হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ি পর্যন্ত পৌঁছালেন, বাড়ি পর্যন্ত পৌঁছানোর পর তার ঘরের ভিতরে ছিল অভাব, কিন্তু যে সকল উট ছিল ভেড়া বকরি ছিল তাদের দুধ ছিল কম, ভেড়া বকরিগুলোর দুধ কম। এখন হযরত সাদিয়া যখন মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরবর্তীতে গিয়ে দেখেন যে উটগুলো দুধে পরিপূর্ণ, বকরিগুলো দুধে পরিপূর্ণ, ভেড়াগুলো দুধে পরিপূর্ণ। হযরত সাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরগুলা মুআজিজাগুলো এরকম ভাবে দেখতেছেন, অলৌকিক ঘটনাগুলো সেভাবে এরকম ভাবে দেখতে লাগলেন। তার স্বামীকে বলতেছেন, ও স্বামী এরকম এক কাহিনী হয়েছে যখন আমি এই বাচ্চাটাকে তুলে নিয়ে গাধার ভিতরে গাধার উপরে সওয়ার হলাম, গাধাটা সবার পিছনে যাইল, যাওয়ার সময় সবার পিছনে গেল কিন্তু আসার সময় সে সবার আগে আগে আসলো, কারণ কি বুঝতে পারলাম না। আমার হাতে যাওয়ার সময় দেখে গেলাম যে আমার
যে সকল উট আছে ভেড়া বকরি আছে সব দুধে শূন্য মানে কারো স্তরের ভিতরে দুধ ছিল না তারা ছিল দুর্বল হেকলা কিন্তু আজকে এই বাচ্চা লেখা নিয়ে বাড়িতে আসার পরবর্তীতে দেখি সকল কিছুই উট গোয়া ভেড়া বকরি গোয়া সব কিছুই দুধে পরিপূর্ণ হয়ে গেছে তাদের স্তরের ভিতরে দুধ আসছে কারণে কাহিনী আমি বুঝতে পারতেছি না আল্লাহ সাদি আল্লাহ স্বামীকে এই কথাগুলো বলতেছেন আর পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে নিয়ে এসে এরকম ঘরের ভিতরে বসে আছেন এখন যখন বসে আছেন হাজরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান ছিল ওই সন্তানটাও তার দুধ কম থাকার কারণে ওই সন্তানটা দুধ কম পান করত তার দুধের পান না করতে পেরে সে কোথা বর্তমানে কান্নাকাটি করত এই পরিমাণে কান্নাকাটি করার পরবর্তীতে সে এরকম দুধ পাইত না কিন্তু হাজরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যখন বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পরবর্তীতে তার স্তনের ভিতরে দুধ আসে এবং তার বাচ্চাও খায় মুহাম্মদ রাসূলুল্লাহ খায় এর পরবর্তীতে দেখা যায় যে তার দুধ শেষ হয় না তো এই ছিল মুজিজা যে মুহাম্মদ রাসূলুল্লাহর বরকত যে হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন সফরে যাই যাওয়ার সময় আমার ভেড়া বকরিগুলো সব কিছু ঘুরে শূন্য ছিল এবং কি আমি গাড়াগুলো সব হয়ে মক্কার ভিতরে যাই মক্কায় যাওয়ার সময় আমার গাড়া ছিল দুর্বল সবার পিছনে পিছনে চলতো আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যখন আমি আমার বাড়িতে আসার সময় গাড়াটা হয়ে গেল শক্তিশালী বাড়িতে আসার পরবর্তীতে দেখি যা কিছু আছে আমার ভেড়া বকরিগুলো সব কিছু ঘুরে পরিবর্তন হয়ে গেছে এখন এই বরকতটা আসলে কোন জায়গা থেকে একমাত্র রাসূলুল্লাহর বরকত